গড়গড়ায় শব্দটা আইসা আমি সালাম দিতেছি, উত্তর দিছে ওয়ালাইকুম সালাম। এই মাইয়ে মানুষ। শোনেন, আমার একটা গাছ যদি কাটে তখন তো আমার খারাপ লাগে, এটা আমি লাগাইছি, তখন গাছটা কাটছে, গাছ কাটলো কেন এটা আমরা হে আসলে খুলনায় তাই আইসে গাছ কাটলো কেন এটা বলছে। কিন্তু পুলিশের তো মনে করেন বাতাসের গলায় দড়ি দেয়, দড়ি দিয়ে মনে করেন ধরে নিয়ে গেছে। এটা তাহলে সত্য যে মানে গাছ যে কাটছে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে? হ্যাঁ, তারপরে আমাদের চেয়ারম্যান আইসি, চেয়ারম্যান এসে ছাড়াই দিয়েছে। যে গাছে উঠতেছে এবং কান্নাকাটি করতেছে জানা যাচ্ছে, এরকম একটা গুজব সারা বাংলাদেশে না সারা বিশ্বে ছড়াই গেছে। এই গাছটা কাটার কারণটা কি? এই কাটার এই গুজব ছড়াই গেছে দেখে মনে করেন খুব ঝামেলা হয়, মানুষজন আসে দূর দূরান্ত পথে থেকে, মানুষ ঝামেলা করে, কেউ বিশ্বাস করে কেউ করে না। একবার চেয়ারম্যান এসে বলছে যে একবার এটা কাটে দে, একবারই ফিনিশ হয়ে যাবে, আর ঝামেলার দরকার নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি গাজনাই গ্রামে, যেখানে একটা গাছ মানে নিয়ে অনেক কথা চলতেছে। এই গাছে বলে কথা বলে, কান্না করে, এবং এখানে তিন চাচি আছে। আমরা এই তিন চাচির কাছ থেকে কিছু জানবো। এক চাচি বলতেছে কথা বলছে, গাছ কিন্তু অলরেডি আজকে কাটি ফেলানো হয়েছে এবং গাছে বলে কথা বলছে। আমরা এই বিষয়ে কিছু জানবো। কাকি, আপনি আজকে গাছে কি শুনলেন? আমার কিছু বলে নাই। আপনি কান দিছিলেন? আপনি কান দিছিলেন? কিছুই বলে নাই? আপনি কি জানছেন? আমি ওই গড়গড়ে একটা গড়গড়ে একটা শব্দ কথা বুঝলি নেই। হ্যাঁ, গড়গড়ায় শব্দটা আইসা আমি সালাম দিতেছি, উত্তর দিছে ওয়ালাইকুম সালাম। এই মাইয়ে মানুষ, মেয়ে মানুষ। আচ্ছা, আপনি কি জানেন গাছটা গোড়া থেকে কেটে ফেলানো হয়েছে? জানেন? জানেন? এই কাটা হয়েছে, গাছ যে গোড়া থেকে কেটে ফেললো, এই গাছে কিভাবে কথা বললো? আমি কে মানে খাবো। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? আমিও আমার বাড়ি ওই এখানে। আপনি কি এই যে প্রথম আসলেন, এর আগে আসছেন? না, আমি এই গাছে কি কথা বলে কিছু জানা গেছে? আমি এখনই নেই। শুনেন নাই? আপনি কি শুনে এখানে আসছেন? এই যে মানুষের কেলাবেলা শুনে আসছেন। একটা গাছকে ঘিরে অনেক মানে কথা এবং অনেক কিছু জানা যাচ্ছে, যে এখানে গাছে কথা বলে, গাছে কান্না করে। এই বিষয় নিয়ে কিন্তু এই গ্রাম শুধু গ্রামের লোক না, এই গোপালগঞ্জ জেলার মুর্শিদপুরে এই মুহূর্তে আমরা আছি। এখানে কিন্তু সারা বাংলাদেশে একটা তোলপাড় লেগে গেছে। আমরা কথা বলবো। এখানে এক চাচা আছে, চাচা অনেক সময় গাছে কান দিয়েছিলেন, এবং এখানে এক হুজুর ভাই আছে, সেও কথা কান দিয়েছিলেন। আমরা চাচার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাকা, আমরা সবাই দেখতেছি যে আপনি গাছে অনেক সময় কান পেতে রাখলেন। গাছটা কিন্তু আজকে কিন্তু গোড়া থেকে কেটে দেওয়া হয়েছে। আপনি কিছু কি জানতে পারছেন? কিছু জানতে পারেন নাই? আচ্ছা, মাত্র এক কাকির সঙ্গে আমরা কথা বললাম, সে কিন্তু অলরেডি বলতেছে যে সে কাঁদতেছে, কথা বলতেছে, এবং এক হুজুর ভাই কিন্তু এখনো কিন্তু কান দিচ্ছে। ভাই, কান দিয়ে কিছু শোনা যায়? ভাই, আপনার কথা আমি শুনতে পারি গাছের, কিন্তু কোনো কথা শুনতে পারি না। আচ্ছা, আপনি আমাদের কথা শুনতেছেন, বাট গাছের কথা কিছু শুনতে পারেন না। মাত্রই কিন্তু আপনি যে এই যে গাছটা যে দেখতেছেন ভিউয়ার্স, একটা ডাল ভেঙে গেছে গাছের, গোড়া অলরেডি কাটা হয়ে গেছে। কিছুক্ষণ আগে এক চাচি এখানে কান দিয়ে অনেক সময় সে বসে কিন্তু দেখছে, শুনলে সে আমাদের বলতেছে যে গাছে সালামের উত্তর দিচ্ছে একটা মেয়ে, এরকম কিছু আমরা জানতেছি। আবার এই যে হুজুর ভাই কিন্তু আমাদের সামনে দাঁড়ানো আছে, তার কাছে জানলাম, সে বলে না, কিছুই বলে না। কতটা সত্য মনে করেন আপনি? জিনের আসর, আল্লাহ জিনও বানাইছে, মানুষও বানাইছে। সূরা জিন আল্লাহ তাআলা তৈরি করছে আয়াত, কিন্তু এখানে জিনের কিছু আসর থাকতে পারে, সঠিক আমি বলতে পারবো না, কিন্তু জিনের তো সঠিক কিছু আসর থাকতে পারে এটার ভিতরে। কেউ ভালো মনে চায়, কেউ তো জিনে শুনে আর কেউ শুনে না, এটাই। আচ্ছা, যে গাছ কাটি ফেলানো হয়েছে, গুড়া নাই, সে গাছও কি জিন থাকে? জিনের আসর, জিন তো আপনার সাথেও থাকতে পারে, কিন্তু আসর থাকতে পারে আপনার কাছে, জিন না থাকতে পারে, কিন্তু আসরটা আপনার কাছে থাকতে পারে, এটাই স্বাভাবিক। আপনি কোথা থেকে আসছেন? আমি এই জায়গায়। আমরা একটু কথা বলি আপনার সাথে। একটু কথা বলি। আচ্ছা, আপনি এগুলো বিশ্বাস করেন না? আচ্ছা, বিশ্বাস করেন না। এই ঘটনাগুলো কয়দিন ধরে ঘটনা ঘটতেছে? ঈদের একদিন, ঈদের 2 দিন আগে গনে, ওই একদিন আগে গনে আর কি এটা প্রচার বেশি হয়েছে। ঈদের একদিন আগে হচ্ছে প্রচারটা বেশি হয়েছে। আচ্ছা, আমরা এখানে এসে জানতে পারছি যে ছোট একটা বাচ্চা, এই যে এই বাচ্চাটা, এই বাচ্চাটা বলে প্রথমে গাছটা আছে পোজ দিছিল, এবং পোজ দেওয়ার পরে করে একটা সাউন্ড দিছে। এই সাউন্ড দিছে মানে এর থেকে কি সূত্রপাত হয়েছে? এই বাচ্চাকে দিয়ে শুরু। এই যে বাচ্চাকে আমরা দেখাই দেবো ভিডিওর ভিতরে। এই বাচ্চার সঙ্গে আমরা কথা বলছি, এবং এই যে মুরব্বী ভাই বলতেছে, এনার তো একেবারে বয়স কিন্তু কম না। আমরা এনার কাছ থেকে অন্তত অনেকটা সত্য আমরা জানতে পারবো। আচ্ছা, আপনি কতটুকু মানে সত্যতা? একজনে কয় আবার শোনা যায় না, 10 জনই বিশ্বাস করে, 20 জন ওইটা আবার এটা ফাউল,
ওই আগার থেকে গাছ নড়ে ওই শব্দটা গোড়ায় এসে পড়ে। তো কেমনে 20 জন যদি একতা হয় তাহলে যে জিনিসটা সঠিক হয়। আচ্ছা, অনেক এখানে কিন্তু অনেক চ্যানেল, টিভি চ্যানেল, অনেক ইউটিউবার এবং অনেক ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া কিন্তু ছড়াই গেছে, গাছে কথা বলে, গাছে কান্না করে, এরকম কিছু কিন্তু আমরা অনেক জায়গাতে জানছি। আপনাদের মিডিয়ার লোক এসে তারাও কান পাইতে কইছে, মানে মিডিয়ার লোক এসে তারাও বলছে যে তারাও বলছে। আপনি কতটা সত্যতা মনে করেন? আমাদের গাছ আমরা কান পাইতে কোনোদিন শুনিনি। আপনি কি গাছের মালিক? আমার চাচা। আপনার চাচার হচ্ছে গাছ? আমার চাচার গাছ। এই ঘটনাটা কবে থেকে হচ্ছে? এই ঈদের 2 দিন আগে গনি। ঈদের 2 দিন আগে থেকে ঘটনা ঘটতেছে। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত তো অনেক মিডিয়া এসেছে, আর অনেক মিডিয়া আসছে, মিডিয়ার লোকেরাও কান পাইতে, প্রশাসন তো আসছে, প্রশাসন আসছে, প্রশাসনের বউরা আইছে। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে যখন আমরা আপনাদের এখানে আসি, পথের থেকে আমরা জানতে পারছি যে যার গাছটা যখন কাটার পরে 2 জন পুলিশ এসে কিন্তু ওদের ধরে নিয়ে গেছে। এটাকে আসলে কতটুকু সত্যতা? ওই গাছ শোনেন, আমার একটা গাছ যদি কাটে তখন তো আমার খারাপ লাগে, এটা আমি লাগাইছি, তখন গাছটা কাটছে, গাছ কাটলো কেন এটা আমরা আসলে খুল নাই, তাই আইসে গাছ কাটলো কেন এটা বলছে। কিন্তু পুলিশের তো মনে করেন বাতাসের গলায় দড়ি দেয়, দড়ি দিয়ে মনে করেন ধরে নিয়ে গেছে। এটা তাহলে সত্য যে মানে গাছ যে কাটছে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে? হ্যাঁ, তারপরে আমাদের চেয়ারম্যান আইসি, চেয়ারম্যান এসে ছাড়াই দিছে। চেয়ারম্যান এসে পরে ছাড়াই দিছে। আচ্ছা আচ্ছা, গাছটা মানে কাটছে কি মানে কাটার উদ্দেশ্য কি? মানে গাছটা তো সবগুলো আছে, এখানে তো বিহার দেখেন অনেকগুলো গাছ আছে, কোনটাই কিন্তু কাটে নাই। যে গাছে উঠতেছে এবং কান্নাকাটি করতেছে জানা যাচ্ছে, এরকম একটা গুজব সারা বাংলাদেশে না সারা বিশ্বে ছড়াই গেছে। এই গাছটা কাটার কারণটা কি? এই কাটার এই গুজব ছড়াই গেছে দেখে মনে করেন খুব ঝামেলা হয়, মানুষজন আসে দূর দূরান্ত পথে থেকে, মানুষ ঝামেলা করে, কেউ বিশ্বাস করে, কেউ করে না। একবারই চেয়ারম্যান এসে বলছে যে একবার এটা কাটে দে, একবারই ফিনিশ হয়ে যাবে, আর ঝামেলার দরকার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য আপনাকে।